আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। 2026 সাল চলে এসেছে, নতুন বছর। অনেক এসইও এক্সপার্ট এই 2026 সালে এসইও কেমন হতে যাচ্ছে সে বিষয়ে অনেক কিছু আলোচনা করেছেন। তো সে দিক দিয়ে আমিও ভেবেছি আমার যে থটগুলো বা আমার যে ইনসাইটগুলো বা আমি যেভাবে আলোচনা পর্যালোচনা করেছি, কম্পিটিটিভ অ্যানালাইসিস করেছি এবং কি হতে যাচ্ছে, গত বছরও তো এআইয়ের অনেক আধিক্য ছিল। তো সব কিছু মিলিয়ে এসইওটা কেমন হতে যাচ্ছে, সেটা 2026 সালের এসইওটা কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে আমি কিছুটা আলোচনা করব। তো আমি মেইনলি কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করব। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে? এসইও কি আসলে এসইও আছে? আপনি যদি 2010, 12, 14, 16, 18, 20 এমনভাবে হিসাব করেন, 22, 23-এর মাঝামাঝি পর্যন্ত হিসাব করেন, তাহলে ওই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাই। এখন এসইওটা ইভলভ হয়ে জিইও হয়ে গেছে, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এইও হয়ে গেছে, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এলএলএমও হয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অপটিমাইজেশন হয়ে গেছে। তো এই জিনিসগুলো কি, আমি এটা নিয়ে আগে কয়েকটা ভিডিও তৈরি করেছি 2025 সালের। আপনি ইচ্ছা করলে ওইগুলো দেখে আসতে পারেন। ওখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, কম্প্যারিজন দেখিয়েছি। আচ্ছা, তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 2026 সালের এসইওটা এটা কেমন হতে যাচ্ছে। প্রথমেই আমি বলবো, প্রথম আমার দিক দিয়ে যে পয়েন্টটা থাকবে, এটা আসলে তার আগে বলিনি, এটা আহামরি এমন কোনো কিছু আসেনি যে জিনিসটা আমি ছাড়া কেউ, সবাই এই জিনিসটাই বলছে, বাট আমার মতো আমি করে বলছি। আচ্ছা, এসইওটা হচ্ছে এআই ড্রিভেন সার্চ হতে যাচ্ছে, এটা সবাই জানে। 2023-এর পর থেকে যখন এআইটার ছড়াছড়ি হয়ে যায়, চ্যাট জিপিটি সহ অন্যান্য এআই যখন চলে আসে, তখন শুধুমাত্র সার্চ ইঞ্জিনের গুগল, বিং, ইয়াহু, ডাকডাগো এই ইঞ্জিনগুলোর ছাড়াও এআই মডেলগুলোর আধিপত্য অনেক বেশি বেড়ে গেছে। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ওয়েবসাইট ওনার হন বা ডিজিটাল মার্কেটার হন, তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে যে এসইওটা এখন এআই ড্রিভেন সার্চের মাধ্যমে পরিচালিত হবে এবং শুধুমাত্র সার্চ ইঞ্জিনই কন্ট্রোল করবে না, এটা কিন্তু এআই মডেলগুলো, সার্চগুলো কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে যাচ্ছে। সুতরাং আমাদের যে কোনো কন্টেন্ট বা যে কোনো যে সেটা ইমেজ হতে পারে বা ভিডিও হতে পারে, হ্যাঁ, বা অডিও হতে পারে, যে কোনো কন্টেন্টই আমাদেরকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যেন সেটা হলো জিইও, এইও এবং এলএলএমও এবং সার্চ এভরিহোয়ার অপটিমাইজেশন হয়ে যায়, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা না থাকে। তো আমাদেরকে এসইওর পাশাপাশি আগে যে নর্মাল এসইও ছিল, সেই এসইওগুলোর পাশাপাশি এআই ড্রিভেন সার্চ যেন হতে, সেইগুলোকে আরও বেশি আমাদের মডিফাই করতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং জিও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন যেভাবে চায় বা অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন এইও যেভাবে চায় সেভাবে আমাদেরকে এসইও করতে হবে। এসইওটা আসলে আরও ইভলভ হচ্ছে, এটা কিন্তু মানে এখনও পর্যন্ত ডেড হয়ে যায়নি। অ্যান্ড যতদিন গুগল বা সার্চ ইঞ্জিন থাকবে কতদিন পর্যন্ত আমার মনে হয় ডেড হওয়াটা খুব কাছাকাছি সময় ডেড হচ্ছে, সেটা আমার কাছে মনে হয় না, এটা অনেক টাইম লাগবে। যেহেতু 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যেহেতু গুগলে বা সার্চ ইঞ্জিনগুলোতে এখনও পর্যন্ত আমাদের 10 ব্লু লাইন দেখাচ্ছে, সুতরাং সেগুলো এসইও ছাড়া কিন্তু এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট, তাহলে সবগুলোই তো প্রথমে দেখানো সম্ভব না। যারা এসইও করছে, যারা গুগল বা সার্চ ইঞ্জিনগুলোর গাইডলাইন মেনে চলতেছে বা র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো জানে, সেগুলো মেনটেন করলেই কিন্তু মোটামুটি হচ্ছে। সুতরাং এসইওর পাশাপাশি আমাদের এইও, জিও, এলএলএমও এইগুলো যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো বিগ থিং হচ্ছে আসলে সেখানে এআই রেকমেন্ডেশন ঢুকবে এবং আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে আমাদের ভিডিওটা যদি চ্যাট জিপিটিতে অথবা গ্রকে অথবা জেমিনাইতে
টপ রেকমেন্ডেশন আসে, তাহলে চিন্তা করুন আমাদের ট্রাফিক যেখানে 1 গুণ ছিল সেখানে কিন্তু মিনিমাম 5 গুণ বেড়ে যাবে। অর্থাৎ কেউ একটা প্রশ্ন করলো, আপনার কন্টেন্টে এমনভাবে তৈরি করা হলো যে এআই বেসড তৈরি করা হলো, এআই অপটিমাইজড করা হলো, তাহলে কিন্তু আপনার নাম, আপনার ব্র্যান্ড অথবা আপনার কোম্পানিকে এআই মেনশন করতেছে, রিকমেন্ড করতেছে। তাহলে দেখুন আপনার কতটা ট্রাফিক, আগে যেখানে 1 গুণ মানে 1 জন আসতো সেখানে আপনার মিনিমাম 3 জন আসবে, আগে 100 আসলে এখন 300 আসবে, আগে 1000 আসলে এখন 3000 আসবে, 5000 আসবে। সুতরাং আমাদের কিন্তু এদিকে খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। আচ্ছা, EEAT আমরা এটা জানি এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটেটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস। এই 4টা বিষয়, এগুলো আগেও ছিল বাট এখনও আরও অনেক তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যদি আমরা কী শিখছি, প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা কী সেটা সম্পর্কে আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। আমরা জানি এআই আমাদেরকে অনেক কিছু দেয়, একটা কন্টেন্ট লিখে দেয়, বাট এআই তার নিজের কোনো জ্ঞান নাই, বা এআই তার নিজের কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ সে দিতে পারে না, বা প্র্যাকটিক্যালি সে কোনো কিছু করতে পারে না। অর্থাৎ হিউম্যান যেটা করে সেটা কোনো এক জায়গায় স্টোর করে রাখে, ইনফরমেশনটা দেয়, সেই ইনফরমেশনটা কিন্তু এআই নিয়ে আসে। বাট আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো এক জায়গায় ডেটায় স্টোর করব বা এক জায়গায় আমরা লিখবো এবং সার্চ ইঞ্জিন এবং এআইয়ের কাছে যখন আমরা সেগুলো দেবো এবং সেগুলো যদি ট্রাস্টওয়ার্দি মনে হয়, আমাদের যদি রিয়েল সোর্স আমরা দিই, তাহলে কিন্তু এআই বা সার্চ ইঞ্জিনগুলো আমাদেরকে রেকমেন্ড করবে এবং আমাদের ট্রাফিক অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমরা পার্সোনাল স্টোরি শেয়ার করতে পারি, কেস স্টোরি করতে পারি, বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারি, যেগুলো কিন্তু এআই কোনোভাবেই পারবে না। সুতরাং এই ফ্যান্টাস্টিক আইডিয়াগুলো আমাদের রেপুটেশন ম্যানেজমেন্ট সার্ভিস হিসেবে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে মানে এআই বা সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে যে এগুলো আমার তৈরি এবং এগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আসছে। সুতরাং এটা কোনো ফেক রিভিউ বা ফেক কোনো কিছু না। এগুলো যখন আমরা অথেন্টিকভাবে মেনশন করতে পারবো, তখন এআই এবং সার্চ ইঞ্জিনগুলো আমাদের কন্টেন্টগুলোকে ইউজারদের কাছে প্রথমেই দেখানোর চেষ্টা করবে এবং তখনই আমাদের ট্রাফিক এবং আমাদের উদ্দেশ্যটা সফল হবে। তো EEATটা আগেও ছিল, এখনও চরমভাবে এটা আধিপত্য করবে এই 2026 সাল এবং সামনের দিকে। লোকাল এসইও এবং সিম্যান্টিক এসইওটা আমাদের লোকাল এসইও আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট এলাকার উপরে যদি আমরা পারফেক্টলি নেম, অ্যাড্রেস অথবা এইগুলো লিখে কোম্পানির নাম সব কিছু মিলে যদি আমরা লোকাল অ্যাড্রেসটা করি, যে এমবি বলেছিলাম গুগল প্রোফাইল যদি আমরা করি, তো সেটা তো আছেই লোকাল বিজনেসের জন্য চরম একটা, আগেও ছিল এখন আরও বেশি, যে এগুলো কিন্তু আগেও ছিল মোটামুটি, কিন্তু এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আরও বেশি এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। তো এখন গুগলের এমন অবস্থা যে গুগলের ইন্টেলিজেন্স অথবা অন্যান্য যে কোম্পানিগুলো ইন্টেলিজেন্সগুলো এত বেশি স্ট্রং যে তারা বুঝতে পারে যে আসলে এটা ফেক অথবা এটা কোথা থেকে করা হয়েছে বা এটা ফ্যাব্রিকেটেড কিনা বা এটা কেমন ধরনের, সেটা কিন্তু তাদের বুঝতে পারে যে তাদের ইন্টেলিজেন্সটা এই পর্যায়ে চলে গেছে। সুতরাং আমাদেরকে রিয়েল জিনিসটা ব্যবহার করতে হবে, লোকাল এসইওটা আমাদের তৈরি করতে হবে এবং সিম্যান্টিক এসইওটা আমাদের এইগুলোর জন্য করতে হবে। আমাদের এনটিটি এসইও এবং সিম্যান্টিক এসইওটা আরও বেশি করে সুন্দরভাবে করতে হবে, যেখানে কিওয়ার্ডের পরিবর্তে আমরা কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে, তার পরিবর্তে যদি আমরা ব্র্যান্ড বা পার্সোনাল প্রোফাইল বা আমার কোম্পানি বা আমার প্রোডাক্টকে যদি সুন্দরভাবে তৈরি করতে চাই, প্রমোট করতে চাই, তাহলে কিন্তু সেটা লং টার্ম আমাদের জন্য একটা গোল হয়ে যাবে এবং এটার ইমপ্যাক্টটা অনেক বড়। আমরা একটা কিওয়ার্ড নিয়ে যখন সার্চ করব, কিওয়ার্ড নিয়ে লিখব, তখন কিন্তু সে একটা কিওয়ার্ডের মধ্যে একটা পেজের মধ্যেই থাকলো, বাট যখন আমরা এনটিটি নিয়ে আলোচনা করব, এনটিটি নিয়ে গুগলে বা এআই মডেলের কাছে দিব এবং তারা যখন রেকমেন্ড করবে, তখন কিন্তু সেটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। সো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে পার্সোনাল ব্র্যান্ড, আপনার পার্সোনাল প্রোফাইল, কোম্পানির নাম, তারপরে ব্র্যান্ডিং, এইগুলো নিয়ে যখন আমরা দেখাবো বা এআইকে বোঝাতে পারবো বা সার্চ ইঞ্জিনকে বোঝাতে পারবো, তখনই কিন্তু আমাদের রিয়েল সাকসেসটা আসবে। তো আমাদের কন্টেন্টের প্রত্যেকটা সেন্টেন্স ইউজার ইন্টেন্টকে স্যাটিসফাই করবে, অর্থাৎ ইউজাররা যেটা চাইবে সেটা আমরা ভালোভাবে সেটা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং আমরা সেইগুলোকে খুব
পারফেক্টলি এক্সপ্লেইন করব এবং ইউজারকে বোঝাবো। আমরা যত বেশি ইউজার ভ্যালু দিতে পারবো তত বেশি আমরা গুগল বা এআইয়ের কাছে সমাদৃত হব। আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু ডেটা স্ট্রাকচার ডেটাগুলোও আমাদের ইউজ করতে হবে, যেটা আগেও ছিল বাট এখন আরও বেশি স্ট্রাকচার ডেটা আমাদের ইউজ করতে হবে যেন এআই বুঝতে পারে। স্ট্রাকচার ডেটার মাধ্যমে এআই সিগন্যালগুলো পায় এবং আমাদেরকে রিকমেন্ড করে। আচ্ছা, ফিচার স্নিপেটসগুলো যখন এআই ডেটা আমরা স্নিপেট মানে যখন ডেটাগুলো পারফেক্ট ডেটাগুলো আমরা দিব তখন কিন্তু আমাদের কন্টেন্টগুলো কিছু অংশ স্নিপেট আকারেও দেখাতে পারবে এবং রেকমেন্ড করবে। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো আমাদের ফাস্ট এসিও এবং মাল্টিমডাল হতে হবে। আমাদের কন্টেন্ট যখন স্ট্র্যাটেজি পর্যায়ে থাকবো তখন আমাদের শুধুমাত্র টেক্সট কন্টেন্ট হলেই হবে না, এখন শুধুমাত্র ইমেজ দিয়ে কন্টেন্ট বানালে হবে না, আমাদের কিন্তু মাল্টিমডাল হতে হবে। টেক্সট থাকতে হবে, ইমেজ থাকতে হবে, অডিও থাকতে হবে, ভিডিও থাকতে হবে। যত বেশি সুসজ্জিতভাবে এই প্রতিটা সেক্টরে আমরা মনোযোগ দেবো তত বেশি আমাদের সেগুলো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তত বেশি আমরা এআইকে বোঝাতে পারবো, তত বেশি আমাদের এক্সপেরিয়েন্স এবং অথরিটি আমরা বিল্ড করতে পারবো। যত বেশি অথরিটি বিল্ড করতে পারবো তত বেশি এআই আমাদেরকে রেকমেন্ড করবে। সুতরাং এই জিনিসগুলোর উপরে মাল্টিমডালের দিকে আমরা খেয়াল রাখবো। টেক্সট, অডিও, ভিডিও এবং টেক্সট, অডিও, ভিডিও তো থাকবে, এগুলোর পাশাপাশি আমরা আরও যা যা করা দরকার ইমেজ ব্যবহার করব, ওয়াল টেক্সট ইউজ করবো, সব কিছু মিলে একটা পারফেক্ট আমরা একটা কম্বিনেশন তৈরি করব এবং স্ট্র্যাটেজিটা যেন অত্যন্ত স্ট্রং হয়, যেন কোনোভাবে এটা ফেল না করে। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি পরে আমরা দেখব অপটিমাইজেশনসের টুলগুলো। তো 2026 সালে আমাদের থার্ড পার্টি সিগন্যালস যেমন মেনশনস, তারপরে রিভিউজ, এগুলো অনেক বেশি কাজ করবে। আমরা যখন কোনো একটা কন্টেন্ট লিখবো সেগুলো যদি কেউ মেনশন করে বা সেগুলো নিয়ে যদি কেউ রিভিউ দেয় তাহলে কিন্তু এইগুলো আপনার যে কোনো সার্চ ইঞ্জিন এবং এআইয়ের কাছে তারা তো ইনস্ট্যান্টলি কয়েক সেকেন্ডের মধ্যে তারা দেখে ফেলে এবং স্ক্যান করে ফেলে। সুতরাং এই রিভিউজগুলো দেখবে, তারা দেখবে যে না এনার ভ্যালুটা অনেক বেশি বা এনার কন্টেন্টটা অনেক বেশি মানুষের কাছে যাচ্ছে, অনেক মানুষ দেখতেছে, সুতরাং তাকে অটোমেটিক্যালি রিকমেন্ড করবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি কিন্তু আগেই বলেছি এখন কিন্তু 2026 সালে গুগল বিং, চ্যাটজিপিটি, ডাকডাকো এইগুলো কিন্তু এআইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করবে। সুতরাং এখন শুধুমাত্র 10টা ব্লু লিঙ্ক না অথবা 1 থেকে 3টা বেস্ট অ্যান্সার না, এটা যে কন্টেন্টগুলো সামনে থাকবে সেটা হলো ক্লিয়ার এবং নির্ভরযোগ্য এবং অভিজ্ঞতা ভিত্তিক, যেটা আমি ইইএটের ক্ষেত্রে বলেছি, সেটাই কিন্তু জিতবে। এইওটা আবারও বলছি, এসইওটা কিন্তু এইও, জিইও, এলএলএমও এইগুলো সমন্বয়ে গঠিত হবে। সুতরাং এইগুলো সম্পর্কে এখান থেকে কিন্তু আমরা যে জিনিসটা লিখবো সেখান থেকে কিন্তু এআইগুলো কোড করবে, এআইগুলো রেফারেন্স হিসেবে বেছে নেবে। সুতরাং ব্র্যান্ড এবং অথরিটিটা তৈরি করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর কি বলতে পারি এখানে, এটাই মোটামুটি। আমাদের কিন্তু আরেকটা জিনিস, আমাদের কিন্তু টপিক্যাল ক্লাস্টার, আগে যেমন আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতাম বাট এখন কিন্তু টপিক্যাল ক্লাস্টার নিয়ে কাজ করতে হবে, এন্টিটি বেসড কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেক্সচুয়াল ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। অর্থাৎ আগে অনেকেই বিভিন্ন ধরনের বুক মার্কিং এটা সেটা করতো, ব্লগ কমেন্টিং, সেগুলো কিন্তু এখন 2026-এ এসে টোটালি কাজ দিবে বলে আমার মনে হয় না, একেবারে মনে হয় না, কারণ ওইগুলো আমিও বিশ্বাস করি না এখন মোটামুটি। তার চেয়ে বরং যদি কেউ কোরা, রেডিট বা মিডিয়ামে কন্টেন্ট লেখে বা সেখানে যদি তারা সময় দেয় তাহলে অনেক অনেক বেশি কাজে দিবে। তো সোশ্যাল মিডিয়াও কিন্তু অনেক বেশি কাজে দেবে। সোশ্যাল মিডিয়াগুলো আমরা কোনোভাবে ইগনোর করব না, সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এক্স হতে পারে, ইনস্টা হতে পারে। তো এইগুলোতেও কিন্তু আমাদের অথরিটি বিল্ড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা অমনি চ্যানেল হয়ে যাবে, সব জায়গায় যখন আমাদের অবাধ বিচরণ হয়ে যাবে বা কন্টেন্টগুলো সেম ওয়েতে যাবে, তখন কিন্তু একটা রিদম কাজ করবে, একটা অ্যালাইন কাজ করবে। তখনই গুগল বা এআই মডেলগুলো কিন্তু বুঝতে পারবে যে না এটা খুবই জরুরি এবং এটা সামনে বা রিকমেন্ড করা যায় যদি তাদেরকে আমরা বোঝাতে সামর্থ্য হই। সুতরাং সেই সামর্থ্য এবং যোগ্যতাটা আমাদেরই তৈরি করতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট প্ল্যান, স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের আগাতে হবে।
এখন আমরা জানি যে কন্টেন্টগুলো আগের মতো লেন্থ দিয়ে কাজ করে না। আগে কিন্তু 2010, 12, 14 দিকে কেমন করতো যে 2000 ওয়ার্ড বা 5000 ওয়ার্ড, 10,000 ওয়ার্ড দিয়ে যদি কন্টেন্ট লেখা হতো তো গুগল সেগুলো, কারণ তখন তো অ্যালগোরিদম এইভাবে, এখন ধারাবাহিকভাবে যেভাবে অ্যালগোরিদম বাড়ানো হয়েছে, এখন লাস্ট যে কন্টেন্টের উপরে করা হয়েছে, রোল আউট করা হয়েছিল, তারপরে কিন্তু আমাদের কন্টেন্টগুলো আরও ভালো দিতে হচ্ছে। তো সেই সময়টা এখন নাই। এখন আমাদের কতটা নির্ভুল, কতটা বিশ্বাসযোগ্য, কতটা ভালো সেটা ট্রাস্টওয়ার্দি সেই জিনিসগুলো আমাদের দিবে। সুতরাং আমরা জানি যে যখন আমরা কোনো একটা কোশ্চেন করতেছি, সে কোশ্চেনটা দেওয়ার 1 থেকে 5 সেকেন্ডের মধ্যেই মোটামুটি এআইগুলো আমাদের সামনে অ্যান্সারে শত সাইটগুলো তারা স্ক্যান করে ফেলতেছে মুহূর্তের মধ্যেই। সুতরাং আমাদের অ্যান্সারগুলো এত বেশি স্পেসিফিক হবে, কনসাইজ, প্রিসাইজ এবং পারফেক্ট হবে, যেন আমাদের যখন কোনো এআই মডেল বা সার্চ ইঞ্জিন এগুলি স্ক্যান করবে সেকেন্ডের মধ্যে যেন আমাদের এগুলো সুন্দরভাবে খুঁজে পায় এবং সামনে রিকমেন্ড করে। সুতরাং দ্রুত অ্যান্সার দেয় এমনভাবে আমাদের তৈরি করতে হবে, অ্যান্সারগুলো ছোট হতে হবে এবং পারফেক্ট অ্যান্সার যেন কোনো একটা প্রবলেমের সলিউশনটা দিতে পারে সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। স্ক্যান করা যায় এক্সাম্পল এবং অপিনিয়ন যেগুলো আছে তো সেগুলো কিন্তু করতে হবে। আর এর আগে বলেছি পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, এর বিকল্প কিছু না, আগেও ছিল না, এখনও নাই, সামনেও থাকবে না। এটা হলো পার্মানেন্ট পার্সোনাল ব্র্যান্ডিং। এটার জন্য আমাদের ইউটিউবে আমাদের অথরিটি বিল্ড করতে হবে, লিঙ্কডইনে অথরিটি বিল্ড করতে হবে, পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে এবং কনসিস্টেন্ট একটা রোল আমাদের থাকতে হবে এবং ভয়েস থাকতে হবে, কনসিস্টেন্ট ভয়েস, যে ভয়েসে আমরা কথা বলি, মানে আমরা যে স্টাইলে যে ভয়েসে কথা বলি বা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেইগুলো আমাদের কনসিস্টেন্ট একটা ভয়েস থাকতে হবে। তো এই সব কিছু মিলিয়েই একটা সিগন্যাল কিন্তু গুগলের কাছে যাবে। আর এখন কিন্তু স্মল নিশ সাইটগুলো এখন 2026 সালে যদি বলি তাহলে স্মল নিশ যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সারভাইভ করবে যদি তারা ইনসাইটগুলো ইনডেপথ আকারে দেয়, যদি তারা কপি না করে এবং যদি তারা রিয়েল ইনসাইট দেয় এবং কারো কাছ থেকে ডাইরেক্টলি কপি না করে এবং ভালোভাবে রিয়েল অথেন্টিক সোর্স থেকে তারা জিনিসগুলো দেয় এবং সোর্স লিঙ্কগুলো যদি দেয়। কারণ ক্রলার এবং বট সোর্স লিঙ্কগুলোতে যদি দেখে যে অথেন্টিক তাহলে তারা সেগুলো রিকমেন্ড করবে। তো এখানে আমি শেষে কি বলতে চাই, আসলে 2026 সালে এসইও মানে কিন্তু ট্রিক্স না, এটা হলো ট্রাস্ট, এটা র্যাঙ্ক না, এটা হলো রিলেশনশিপ, এটা ট্রাফিক না, এটা কিন্তু ইনফ্লুয়েন্স। সুতরাং আমাদের ট্রাফিকের পরিবর্তে ইনফ্লুয়েন্সটাকে বেশি প্রাধান্য দিতে হবে। যখন আমরা এগুলো খুব ভালোভাবে দেখব তখন বুঝতে পারবো। তো আমি যেগুলো মেনশন করার চেষ্টা করলাম বা আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বা যে এতদিনের যে অভিজ্ঞতা বা পর্যালোচনার মাধ্যমে যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি দিয়েছি। অবশ্যই এই ধরনের ভিডিও আমি এর আগেও দিয়েছি এই জিও এবং এলএলএমও সম্পর্কে, আপনারা ওইগুলোও দেখতে পারেন এবং এইগুলো আমার ইনসাইটটা শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। 2026 সালে এসইওটা কিন্তু অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল হতে যাচ্ছে। আপনি যত বেশি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন তত বেশি আপনি এগিয়ে থাকতে পারবেন এবং এটা কিন্তু র্যাঙ্কের উপরে থাকবে না, এটা আপনার রিলেশনশিপ বিল্ড করতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।